আর কতদিন এভাবে একটা অসার মানুষের পাশে বসে থাকবে ধ্রুব? এভাবে তো নিজের জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। চেষ্টা তো তুমি করলে, অনেক চেষ্টা করেছো, করোনি কি? কিন্তু তাতে কি কোনো লাভ হয়েছে? তার থেকে বরং ওকে ভুলে তুমি নতুন করে আবার জীবন শুরু করো। তুমি এসব কথা কেন বলছো আমি খুব ভালো করে বুঝতে পারছি অপালা, কিন্তু তোমার সে স্বপ্ন যে পূরণ হওয়ার নয় সে কথা তো দ্রোণ তোমাকে আগেও বলেছে। কেন হবে না শুনি? আর আপনিও না কোথাও ওকে গিয়ে বোঝাবেন, তা না। এভাবে কেউ নিজের জীবন নষ্ট করে? আর তাছাড়া দ্রোণ যদি নিজের জীবন নষ্ট করতেও চায়, আমি সেটা করতে দেবো না। যাওয়ার আগে দু একটা কথা তোমায় বলে দিই। চিনি এইভাবে কোমায় পড়ে রয়েছে বলে তোমার নিশ্চয়ই মনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু একটা কথা তুমি বোধহয় ভুলে গেছো যে চিনি এখনো আইনত দ্রোণের স্ত্রী, এবং দ্রোণ তো তোমায় নিজে মুখেই বলেছে যে চিনি ওর কাছে কতটা। সুতরাং দুয়ে দুয়ে চার করলে কি দাঁড়াচ্ছে? তুমি যতই দ্রোণের দুর্বল অবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করো না কেন, বেড়ালের ভাগ্য শিখে ছিঁড়বে না। সুতরাং এত আনন্দ পাওয়ার কিছু নেই। তোমার সঙ্গে দ্রোণের বিয়েটা এ জন্মে হচ্ছে না। হবে কি করে? আপনারা তো কেউ দ্রোণের ভালোই চান না। দ্রোণের ভালো চাইলে ওকে বোঝাতেন যে ও যেন চিনিকে ডিভোর্স দেয় আর আমাকে যেন বিয়েটা করে। দ্রোণ যেটা করছে সেটা পাগলামি, আর আপনাদের উচিত ওকে শুধরে দেওয়া। হ্যাঁ, সে শুধরে দেওয়াই যায়, তবে একটা অসুবিধা আছে। কি বলো তো, চিনি তো এখন কোমায় চলে গেছে, আর কেউ কোমায় চলে গেলে তাকে ডিভোর্স দেওয়া যায় না। ডিভোর্সটা তো একতরফা ব্যাপার নয়, এ কথাটা তুমি নিশ্চয়ই ভুলে গিয়েছিলে। হ্যাঁ, সুতরাং চিনি এবং দ্রোণের বিয়ে অমর এবং অক্ষয়, স্বয়ং ভগবানও তাই চান। অতএব অনেক তো হলো, এবার ক্ষমা দাও, দ্রোণের জীবন থেকে বিদায় হও। আর হ্যাঁ শোনো, দ্রোণের সাবধান বাণীটা ভুলে যেও না। এরপর এই হাসপাতালের ত্রিসীমানাও যদি তোমাকে দেখা যায় না, তাহলে শুধু দ্রোণাচার্য নয়, এই একলব্যেরও রুদ্র রূপ দেখবে তুমি। বুঝতে পারলে? যাও যাও, এখান থেকে যাও। আর বাইরের রাস্তাটা নিশ্চয়ই তোমায় চিনিয়ে দিতে হবে না? ওই যে সোজা গিয়ে ডান দিকে যাও। অপমান, এত বড় অপমান করে গেল। আমার নামও অপালা। আমি যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি, আর আমি দ্রোণকে জন্মেই বিয়ে করে ছাড়বো। আশ্চর্য, দুদিনের একটা নার্স, সেও আমাকে অপমান করে চলে গেল। না, কিন্তু চিনির ফাইলটা নিয়ে অত টেনসড হয়ে চিনির কেবিনের দিকে গেল কেন? কোনো আপডেট আছে নাকি? চিনির জন্য কোনো খারাপ খবর আছে? খোঁজ নিতে হচ্ছে তো। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।